আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি। কিভাবে বানাবেন এই রেসিপি দেখে রাখুন। পবিত্র মাহে রমজানে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর যদি আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি সহজ সহজ রেসিপি সবসময় শেয়ার করে থাকি আপনাদের সাথে। এখানে বুট, যেটা মটর বা বুট বলে, যেটাই বলে আলাম বুট, সেই বুট দিয়েই কিন্তু আজকের এই দুটো রেসিপি হবে। একটা আছে পকেট রুটি, কিভাবে আপনারা 10টা রুটিও কিন্তু পকেটে রেখে দিতে পারেন, কেইটি আর হবে না। এখানে আমি বুট করা খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম 5 ঘন্টা। 5 ঘন্টা পরে এখন এটা আমি মোড় বের করে নেব। মোড় হতাশ আছে, এখানে যে একটা শিয়ার বের হয়, সেই শিয়ারটা আমি বের করে রাখবো। 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর ধুয়ে ফ্রেশ পানি দেয় পরে একটা তোয়ালে বলেন, গামছাতে বলেন, যেটা বলে পেঁচিয়ে রেখে দেবেন সারা রাত। সারা রাতের ভিতরে দেখবেন পুরোটা কিন্তু মোড় বেড়ে যাবে যেরকম। এটার মেন কারণই কিন্তু এই পথে রান্না করতে হবে। এটা কিন্তু এটা আমি অনেক ফিরে ট্রাই করেছি, অনেক ফিরে রান্না করেছি। টেস্ট অসাধারণ টেস্ট। এটা কিন্তু আমি যখন বিদেশের বাড়ি আসলাম আমি সবসময় কিন্তু এরকম রান্না করছি। এই বুটের জায়গা আপনারা বুটের ডালির জায়গা, তারপরে আপনারা যে ছোলা আমরা পবিত্র মাহে রমজানে খাই, সেটাও কিন্তু আমরা এই পথে করে নিতে পারি। ইনশাল্লাহ সেই রেসিপি আপনাদের সাথে আমি দেবো। দেখুন কত সুন্দর গ্যাস জ্বালাই গেছে মোড়। এর টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট। এটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, অনেক সময় ভিজে রাখছি, আবার মোড় বের করেছি। আর এটার টেস্ট তো অসাধারণ টেস্ট পাবেন আপনারা। একবার হলেও বাসায় ট্রাই করেন পবিত্র মাহে রমজানে। এখন এটা আমি একটু সেদ্ধ করে নিব। জাস্ট এটা এরকম সেদ্ধ করতে হবে যে এটার মোড়গুলো কিন্তু ভাঙা যাবে না। একদম সেদ্ধ করতে যে একদম মানে টিভি মালে ডালটা গলে গেছে এবং আলাম রয়েছে। এখানে কিছু মশলা আমি পেস্ট করে নেওয়া হয়েছে। টমেটোর আমি ব্যবহার করব, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা, এরকম কিছু মশলা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা এখানে অ্যাড করব না। এটা আপনারা আদা চাপা করে নিতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। দেখুন পেস্টটা হয়ে গেছে মাশাল্লাহ। এটা দিয়েই কিন্তু এই বুটের ডালগুলো রান্না করতে হবে। এটা কিন্তু আলাম বুট, যেটা আপনারা যে বুটগুলোতে আমরা খাই, মানে ফুচকাতেও ব্যবহার করা যায়, তারপরে ছোলে বটরে এটা কিন্তু ব্যবহার করে। তো এখানে আমি রুটি বানানোর জন্য নিয়ে দিলাম 2 কাপ আটা, ফ্রেশ আটা যেটা, আর পরিমাণ মতন লবণ। আমি জাস্ট সামান্য একটু তেল ব্যবহার করব। বেশি তেল দিলে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। সামান্য একটু তেল ব্যবহার করব। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব, একদম সফট একটা ডো। এটার আপনারা রুমাল রুটিও বলতে পারেন, পকেট রুটিও বলতে পারেন। আপনারা পকেটে যদি 10টা রুটিও রাখেন তাকেও কিন্তু মনে হবে না যে আপনার পকেটে রুটি আছে। এই রুটিগুলো এতটা পাতলা হয়। এখানে একটা সফট বা বেশি নরমও না বেশি শক্তটা ডো তৈরি করবো, যে পথে আমরা রেগুলার আটা আমরা তৈরি করি। এখানে তেলের আপনারা নাও ব্যবহার করতে পারেন, জাস্ট আমি সামান্য একটু ব্যবহার করছি, এটা স্কিপ করতে পারেন। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে চানবেন না, হালকা একটু কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। এতে রুটিটা কী হবে, অনেকটা সফট হবে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে কত নরম করে আমি আটাটা ছেঁচছি। এটা এত কিছুজনের জন্য একটু রেস্টে আমি রেখে দেবো। এর ভিতরে আমি যে বুটটা আমি মানে করে রাখছিলাম, সেই বুটটা আমি রান্না করে নেবো। প্রথমে এই রেসিপিটা আমি তৈরি করে নেবো। দেখুন বুটটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, যে বেশি কিন্তু একদম সেদ্ধ করে নেই যে গলে গেছে, জাস্ট এরমটা না। এটা কিন্তু হাফ কুক করেছি আমি, আর যতটুকু কুক করা পারি সেটা আমি ব্যবহার করব। আর এই বুটটা রান্নার সময় অবশ্যই আলু আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে, গাজরও ব্যবহার করতে পারেন। গাজর এবং আলু এই দুটো সবজি মেন খাটে। আর এখানে তেঁতুলের মাঠটা কিন্তু মেন, কেন কি তেঁতুলটা অবশ্যই দেবেন, এটা কিন্তু টক ফ্লেভারটা বেশি যায় কিন্তু। এখন একটা কড়াই দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল গরম করতে আমি দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচের মতন পাঁচফোড়ন আমি ব্যবহার করছি। আপনারা এখানে এমনি জিরেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে পাঁচফোড়ন ফ্লেভারটা বেশি ভালো লাগে, সেই জন্য আর 1 চামচের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। জাস্ট এতটুকুই। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে এর ভিতরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা সামান্য একটু আমি ভেজে নেব, বেশিটা আমি লাল লাল করে ভাজবো না। হালকা একটু কাঁচা একটা গন্ধ থাকে আলুর, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটা যতটা সহজ ততটা তার চেয়ে কিন্তু দুর্দান্ত টেস্ট এই রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু ইন্ডিয়ানদের একটা পছন্দের একটা খাবার। ইন্ডিয়ানরা কিন্তু এই রেসিপিটা বেশি তৈরি করে, তাদের পছন্দ, এতটা পছন্দ। আর আমি তো এটার মানে অনেক বড় একটা ফ্যান হয়ে গেছি, এত আমার পছন্দ। এখন নাড়াচাড়া গিয়ে আলুটা কিন্তু কালারফুল করা যাবে না, হালকা একটু নাড়াচাড়া। এর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছেড়ে দিয়েছে। দেখুন আলুর কাঁচা যে গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আর সামান্য একটু হলুদ আমি ব্যবহার করেছি, যার সামান্য একটু কালার আনার জন্য। ভেজে নিয়ে আলুটা কিন্তু পরে কিন্তু আমি এটা উঠেই ফেলবো। আমি কিন্তু আর কোনো মশলা এখানে জাস্ট ব্যবহার করব না। বেশি কালার কিন্তু করা যাবে না, জাস্ট আমি কিন্তু নেড়ে ছেড়ে উঠেই নেব।
আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দেখুন পারফেক্ট হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আমি এটা উঠিয়ে নিব। আলুটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিব আলুটা। আর কেমন লাগে আমার রেসিপি অবশ্যই আপনারা একবার হলে আমাকে জানাবেন মেসেঞ্জে অবশ্যই জানাবেন যে কেমন লাগে। এখানে অবশ্যই আপনার তেজপাতা ব্যবহার করে, তেজপাতার ঘ্রাণটা আমার এই মিসেস ছোলে বটরও যেটা বলেন আপনারা, আলাম ডাবরি যেটা বলেন, এটা পছন্দ না, এই জন্য আমি একটা লেবুর পাতা ব্যবহার করেছি। সুন্দর একটা ঘ্রাণ, সুন্দর একটু ভাজা ভাজা পর তারপর যে মশলাটা আমি বেটে রাখছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর অবশ্যই মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। একদম মানে কষিয়ে নেব, যত সময় মশলা থেকে কাঁচা গন্ধটা যাওয়ার পর সুন্দর একটা ঘ্রাণ না থাকবে তত সময় কিন্তু কষিয়ে নিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এখানে 1 চামচের মতন আমি হলুদ ব্যবহার করেছি। আর এখানে শূন্য যে কাশ্মীরি যেটা লঙ্কার গুঁড়ে মানে একদম মানে কালারফুল, সেটা আমি ব্যবহার করব 1 চামচের মতন, জাস্ট 1 চামচের মতন। সেটা অবশ্যই একটু পরে এটা আমি বলে দিলাম। মশলা যখন কষাকষি হয়ে যাবে, সুন্দর একটা উপর থেকে তেল ছেড়ে দিয়ে এসে তখনই কিন্তু আমি মরিচের গুঁড়োটা দিয়ে দেবো। যেহেতু এটা আমি কিন্তু রঙের জন্য দিয়েছি, ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন নেড়ে ছেড়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব মশলাটা। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে গা থেকে, খুব সুন্দর একটা কালার আসছে। এই মুহূর্তে দিয়ে দেব যে বুটটা আমি যে বুটটা একটু হালকা সেদ্ধ, সেই বুটটা দিয়ে এখন খুব সুন্দর করে আমি এখন এটাও কষিয়ে নেব। এর সাথে এই বুটের সাথে কিন্তু একসাথে আমি আলুও দিয়ে দেব। একসাথে দুটো জিনিস দিয়েই কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। কয়েক মিনিট ধরে কিন্তু কষিয়ে নিতে। এতে যদি দেখেন যে আপনার মশলাটা পুড়ে আসছে তখন অবশ্যই একটু পানি ব্যবহার করেন। আমি অল্প একটু পানি ব্যবহার করেছিলাম যাতে মশলা যাতে না পুড়ে গেলে কিন্তু একটা গন্ধ চলে আসবে পুড়ার, এজন্য সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করতে হবে। দেখুন কত সুন্দর। এখনও কিন্তু আমার যে মরগুলো, যেগুলো শিয়ারগুলো ছাড়া ছিল মানে ঘাসগুলো, সেগুলো কিন্তু এখনও কিন্তু ভাঙে নাই পারফেক্টলি। এর ভিতর কিন্তু আমার আলুটাও প্রায় কুকের ভিতর, আর যেটা মটর, যে মটর, সেটাও কিন্তু একদম মানে ছোলা বলেন যেটাই বলেন, মটর বলেন, একটা যে কোনো একটা বললেই হয়। ডাবরি যেটা আলাম ডাবরি, সে আলাম ডাবরির কিন্তু মোড়গুলো এখনও রয়েছে। এখন আমি এই পানিটা ব্যবহার করলাম, এই পানিতেই কিন্তু আমি পুরো মানে এই আলাম ডাবরিটা আমি একদম কষিয়ে নেব। মানে একদম এটাতে কিন্তু বেশি পানি রাখা যাবে না, একদম ঝরঝরা হবে। কষিয়ে কিন্তু একদম যতটুকু বাহি আছে এটাও কিন্তু আমি একদম সেদ্ধ করে নেব। আর কালারটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালার। এর ভিতর কিন্তু আলুটাও কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, আর হয়তো 20% সেদ্ধ হলে পারফেক্টলি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পানিটা দেখুন টেনে গেছে, এখনও কিন্তু পানিটা টানছে। আপনাদের আরেকটা জিনিস ফলো করতে হবে, পানিটা টেনে গেছে, এখনও কিন্তু আমি তেঁতুলির যে টকটা মাঠটা গুলেছে সেটা কিন্তু দেইনি, জাস্ট এখন আমি ব্যবহার করব। যখন হয়ে আসবে সব কিছু আরও 20% আমি জাল করব, তখন কিন্তু এই তেঁতুলির যে মাঠটা এটা কিন্তু আমি ব্যবহার করব। এখন ঢেকে দিয়ে আমি একদম শুকিয়ে নিয়ে এখন কিন্তু এটা জাল করে নিব আরও হয়তো 10-20 মিনিটের মতন। দেখুন কি সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। এখন উপর থেকে দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা। এটা দেওয়ার পর এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়ে আর সামান্য একটু চিনি, জাস্ট 1 চামচের মতন চিনি ব্যবহার করলাম, যে চিনিটা মানে টক মিষ্টি দুটোই জানি একটু ব্যালেন্স করে, এই জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, 1 চামচের মতন চিনি। এখন নেড়ে সেড়ে দিয়ে আমি একটু ঢেকে নিয়ে অবশ্যই জাস্ট আমি কয়েক মিনিটের মতন একটু কুক করে নেব। পারফেক্ট আমার কিন্তু দুটোই কিন্তু সেদ্ধ হয়েছে। দেখুন একটাও কিন্তু গলে নাই, আলুও গলে নাই এবং বুটি যে ডালটা সেটাও কিন্তু গলে নাই, আর মোড়গুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে পারফেক্টলি এরম হবে। এটা কুক হয়ে যাবে আর কিন্তু একটাও কিন্তু গলবে না। এটা রান্নার ধরনটাই কিন্তু এরমটা হবে, আর এর টেস্ট অসাধারণ টেস্ট। আপনারা ভাতের সাথেও খেতে পারেন এবং রুটি, এটার সাথে কিন্তু এই যে রুটিটা আমি বানাবো এই রুটিটার সাথে কিন্তু পারফেক্টলি যায়। আমি কিছুটা আঠা ঝোলা কেটেছি, এটা ঝোলা কাটাটা অবশ্যই আপনারা কাটতে পারবেন পারফেক্টলিভাবে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছে। আপনারা যদি চান এর চেয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এখন আমি সুন্দর করে এখন গোল করে নিব। গোল করে নেওয়ার পর ট্যাপ ট্যাপ করে এক একটার পর এক একটা দেখুন আমি কিভাবে রুটিগুলো বানিয়ে নেই। আর এই রুটিগুলো বানানো যতটা সহজ আর খাওয়া তার চেয়ে খুবই সহজ, আর এটা টেস্ট অসাধারণ টেস্ট। এতটা পাতলা হয় রুটিটা, এটাকে আপনারা রুমাল রুটি বলতে পারেন, তার পকেট রুটি। কেন কি পকেট রুটি এই জন্য বলবেন যে আপনারা একসাথে যদি 10-15টা রুটিও পকেটে রাখেন তাও কিন্তু ঠিক পাওয়া যায় না যে এটা পকেট রুটি না, এটা আমার পকেটে কিছু আছে নাকি। রুমালের মতন ভাঁজ করে আপনারা রেখে দিতে পারেন পারফেক্টলিভাবে। এই রুটিগুলো এত পাতলা। আমি এক এক করে রুটি বলে নিই, আমি সাইডে বেশিটা বলবা লাগছে না, যত এর নিচে আমার যাবে।
তেল দিব, এই জন্য এক একটা করে আমি সব রুটিগুলো একসাথে আমি সব রুটিগুলো বলে নেব। সেম, একদম সেম, ছোটো হওয়া যাবে না, বড় হওয়া যাবে না, একদম সেম প্রসেসে আমি সব রুটিগুলো বলে নেব। দেখুন আমার সব রুটি বলা হয়ে গেছে। এখন আমি একটা পেস্ট বানিয়ে রাখছিলাম 1 চামচের মতন, 2 চামচের মতন তেল এবং 1 চামচের মতন আটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। সেটা কিন্তু হালকা করে সব রুটির পর আমি ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দিলাম আটা। এখন আরেকটা রুটি এর পর দেব। আমি 10টা রুটি 2 ভাগে আমি বানাবো। এক একটাই কিন্তু আমি 5টা করে রুটি দিয়েছি। আর এই রুটিগুলো তখনই আপনারা বানাতে পারবেন যখন আপনাদের কড়াই যদি বড় থাকে বা তওয়া যদি বড় থাকে, যা সেজন্য আমার মাথায় ছিল না, যা সেই জন্য মিস্টেক হয়ে গেছে। এক একটা দেবো, এক একটার পর আমি এই পেস্টটা দেব, মানে আটা এবং যে পেস্টটা আমি তৈরি করেছিলাম তেলের সেটা দেব। দিয়ে পর আরেকটা আটা ছেড়ে দেব। অবশ্যই আটাটা দেবেন যাতে একটার সাথে একটা না লাগে। যত বড় করবেন রুটি একটার সাথে একটা কিন্তু লাগবে না, এই জন্য একটু আটা বা কর্নফ্লাওয়ার, এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এটাও পারফেক্ট একটা রেজাল্ট আপনারা পাবেন। একটার সাথে একটা এরকম জয়েন্ট করে নেব পুরো রুটিতেই, একটার পর একটা দিয়ে এরকম আমি জয়েন্ট করে নেব। অবশ্যই কর্নফ্লাওয়ার আটাটা সব জায়গায় একটু বেশি করে ছড়িয়ে দিবেন, কোনো জায়গায় ফাঁকা থাকে না। দেখেই আপনারা বুঝতে পারবা লাগছেন। এখানে আমি 5টা রুটি একসাথে জয়েন করেছি। দেখুন একটা ওর সাথে একটা কিন্তু লাগে না, জাস্ট 5টা রুটি জয়েন করে দিয়েছি। এখন এটা থুয়ে আরেকটা আমি এর ভিতরে জয়েন করে নেব পুরো রুটিটাই। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কামাল, এখানে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আমার সব রুটি করে জয়েন করা হয়ে গেছে। এখন আমি বলে নেব। এখন আপনারা যতটা এটা পাতলা করতে পারেন, যতটা বলতে পারেন, এই রুটিগুলো কিন্তু একটাও লাগবে না। যখন কড়াইতে দেবেন এমনিই কিন্তু এই লেয়ারগুলো সরে আসবে। তবে এটা কিন্তু বানাতে গেলে আপনার কড়াইটা অবশ্যই বড় লাগবে। জাস্ট আমার কাছে তওয়া বড় ছিল না, এই জন্য আমি একটা পাতিল নিয়েছি, নতুন একটা পাতিল, সেটা উপর করে আমি গ্যাসের চুলের পর বসাই দিয়েছি। তার যে উপরে যেটা থাকবে সেটার উপরে কিন্তু আমি রুটিগুলো বসাই দিয়েছি। দেখুন কত বড় একটা রুটি হয়েছে। একটু ধৈর্যের সঙ্গে উল্টানোর পরে কিন্তু দেখবেন এটার লেয়ারটা কিন্তু অটোমেটিক ছেড়ে দিয়েছে। যখন উপরে থেকে একটু কুক হয়ে যাবে, এটা কিন্তু বেশি কুক হলেই কিন্তু শক্ত হয়ে পড়বে। এই জন্য একদম পারফেক্টলিভাবে হালকা কুক হবে এবং লেয়ার কিন্তু এমনিই ছেড়ে দিবে। এটা কিন্তু আমি পাতিলের মানে মুখ বলেন বা বলেন উল্টে দিয়ে পাতিলের পর কিন্তু আমি সেকে নিবা লাগছে। আপনারা বড় কড়াই বা তওয়া সেটা যে কোনো কিছুর ভিতরে সেকে নিতে পারেন। এরকম দেখুন কত সুন্দর কালার আছে, অটোমেটিক কিন্তু উঠে আসছে। যখন আপনার রুটিটা সেকা হয়ে যাবে অটোমেটিক উঠে আসবে। দেখুন কতটা পাতলা হয়েছে, একদম মানে আপনার হাতে ধরলে যে আপনার হাতগুলো তাই দেখা যাবে এই রুটিগুলো এত পাতলা। আর এর টেস্ট অসাধারণ। এই জন্য বললাম যে আপনারা এই রুটিগুলো এক জায়গায় যাবেন, একটা রুমালের ভিতরে ভাঁজ করে নিয়ে 10টা রুটি একসাথে তুলে ঠিক পাবেন আপনার পকেটে কয়টা রুটি রাখছেন। দেখুন এমনি অটোমেটিক কিন্তু, যদি আপনার ফিনিশিংটা যদি ভালো হয়, রুটিটা যদি মাঝখানে যদি সব কিছু দেওয়া ভালো, এমনি কিন্তু অটোমেটিক উঠে যাবে রুটি। আর দেখুন কতটা পাতলা আর কতটা নরম তুলতুলে। এই আলাম ডাবরি ডালের সাথে এই রুটি যে এত সুন্দর মানায়, একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করেন, অসাধারণ একটা রেজাল্ট পাবেন। এক এক করে আমি সব রুটি একই পদ্ধতিতে আমি সেকে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন আমার সব রুটি সেকা হয়ে গেছে। এই জন্য আপনারা যদি কোনো জায়গা ঘুরতে যান, কোনো জায়গায় এসে যান, হলিডে যা, আপনার এরম রুটি বানাই, এরম আলাম ছোলে বা আলাম ছোলে বটরি যেটাই বলেন, বা আলাম ডাবরির ডাল এরম রান্না করে নিয়ে যান, পারফেক্ট একটা খুব সুন্দর একটা হলিডে আপনাদের হয়ে যাবে। একসাথে 20টে নিলে আপনি ঠিক পাবেন না এখানে 20টে রুটি না বানাইছেন। কতটা পাতলা, যে দেখুন আমার হাতগুলো দেখা যাওয়া লাগছে, কত পাতলা রুটি হয়েছে। একবার হইলে এই পবিত্র মাহে রমজানে ট্রাই করেন অবশ্যই। এই যে আলাম ডাবরির ডাল আমি রান্না করছি এই পদ্ধতিতে, একবার হলে বাসায় ট্রাই করেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আপনারা। আর এটা আমি অসংখ্যবার তৈরি করেছি, অসংখ্যবার। যে আমার এতটা আমার পছন্দ খাবার, এই জন্য ভাবলাম আমার পছন্দ আপনাদের সাথে আমি শেয়ার করি। আশা করি এই দুটো রেসিপি আপনাদের পছন্দ হবে, রুটির পছন্দ এবং আলাম ডাবরির ডালের পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। সবার জন্য দোয়া রইল। আল্লাহ জানি সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।